অনেক স্টুডেন্টস আজকের যুগে একটা অন্যতম স্কিল সেট ডেটা সায়েন্সের ওপর স্কিলগুলো যদি তোমার থাকে তাহলে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আসবে। এই ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্য করছি যারা ডেটা সায়েন্সের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অ্যাপ্লিকেশান আছে সেটা দেখে অনেকে ভয়ে পিছিয়ে আসে, ভাবে যে এটা আমার জন্য নয়, আমি পারবো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। এমন অনেক স্টুডেন্ট থাকে আর্টস, কমার্স, ইভেন সায়েন্সেও, যারা হয়তো মানে কোডিংয়ের কোনো বেসিক নলেজ নেই, কোনো দিন করেনি, বা হয়তো বেসিক সি যে সি এর কোনো টিউটোরিয়ালস হয়তো নিয়েছিল বা কোনো সার্টিফিকেশান কোর্স করেছিল এবং করার সময়তে এতটাই মানে ক্রিটিক্যাল লেগেছিল যে ব্যাপারটা নিয়ে একটা ভীতি এসে গেছে যে প্রোগ্রামিং মানেই ভীষণ মানে ভয়ঙ্কর কিছু একটা ব্যাপার। তো সেই ভয়টা দূর করার জন্য এই ভিডিওটা বেসিক্যালি আমি তোমাদের বলবো। কারণ মাথায় রাখবে, ডেটা সায়েন্সে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেনলি ইউজ হয় সেটা হচ্ছে পাইথন, এবং মনে রাখবে এই পাইথনের ওপর ডিপেন্ড করে মেশিন লার্নিং বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যার সেগুলোও বানানো হয়। সো এই পাইথনটাকে কিন্তু শিখতে হবে, এবং তোমরা যারা কোনো দিন কোডিং করোনি বা ওই কোডিংয়ের হয়তো কোনো সার্টিফিকেশান কোর্স করেছো এবং বেসিক সি বা C++ এই টাইপের কোনো কোর্স করার সময়তে ভাবতে যে এত হার্ডকোর ব্যাপার এবং এই ব্যাপারগুলো, এবং নিশ্চয়ই তোমরা এটাও জানো যে এই কোডিংয়ের বেসিক হচ্ছে বেসিক সি বা C++ এই টাইপের। তো এটাও জানো যে তোমরা ভাবছো যে আমরা এই বেসিকটাই যখন শিখতে পারিনি বা এটাই বুঝতে পারিনি, এটাই মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, তাহলে এই পাইথন অমুক তমুক এইসব কী করে শিখবো। তাহলে তোমাদের বলে দিই যে এইখানে করছো মেন ভুল। কারণ C++ এগুলো একদম, বিশেষ করে সি, একদম হার্ডওয়্যার লেভেলের ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিন লেভেলে গিয়ে কাজ করে। বলতে পারো অপারেটিং সিস্টেম তৈরি করার ক্ষেত্রে বেসিক ল্যাঙ্গুয়েজ এই সি। ওকে, তো সেই ল্যাঙ্গুয়েজে যে বিভিন্ন কোড ইউজ করা হয় বা বিভিন্ন যে স্ট্রিং আছে বা বিভিন্ন যে ফাংশান আছে সেগুলো কিন্তু অবশ্যই ভীষণ ক্রিটিক্যাল, এবং সামান্য একটা ফাংশান করতে গেলে অনেক বেসিক মানে লাইন অফ কোড লিখতে হয়, কারণ একদম বেসিক লেভেলে সি এর নিচে আর কিছু নেই। সি একদম বেসিক লেভেল একটা মেশিনের সঙ্গে মানুষের ইন্টারাকশানের ক্ষেত্রে বেসিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু তার পরবর্তীকালের যে ল্যাঙ্গুয়েজগুলো, ইভেন তারপরে জাভা, PHP, দেন এই পাইথন, এই টাইপের পরবর্তীকালে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো, সেইগুলো কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি টু লার্ন। মাথায় রাখবে, ইভেন জাভার মতো ল্যাঙ্গুয়েজ, যেটা অনেকেই মানে জাভা শেখার কথা বললেই একদম সেই C++ থেকে শেখার পরামর্শ দেয়, দিতে পারে। দেখো, বেসিক থেকে শিখলে অবশ্যই তোমার ভিতটা ভালো থাকবে, সব ঠিক আছে, কিন্তু যখন তোমার তাড়াতাড়ি শেখার একটা আর্জ আছে, যে তোমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি বুঝে উঠতে পারছো না কী করবে, কিন্তু আলটিমেটলি ডিসিশান নিয়েছো যে না, ডেটা সায়েন্সের ডেটা সায়েন্সকে সেন্টার করে একটা MBA কোর্স করব, করে ভালো জায়গায় চাকরি করব, 2 বছর মানে মাত্র 2 বছর সময় পাবে। এবার সেই 2 বছরের মধ্যে তোমাকে MBA কোর্স কমপ্লিট করতে হবে ডেটা সায়েন্স স্পেশালাইজেশন নিয়ে, যেখানে পাইথনটা তোমায় শিখতে হবে, এবং সেটার জন্য যদি একদম সেই বেসিক C++ থেকে স্টার্ট করো, তাহলে কিন্তু সত্যি ব্যাপারটা মানে টাইমের ক্ষেত্রেও যেমন প্রবলেমেটিক হবে, ঠিক তেমন ওই যাদের কোনো দিন গ্র্যাজুয়েশান লেভেল অবধি যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো আইডিয়া নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের কাছে C++ অনেক ক্রিটিক্যাল লাগবে। কিন্তু সেই তুলনায় পাইথন অনেক ইজি, কারণ ওই পাইথনে প্রচুর লাইব্রেরি ইউজ হয়। লাইব্রেরি মানে কি, মানে সেটস অফ কোডস, মানে আগে থেকেই কিছু প্রি জেনারেটেড কোড করা আছে, যার ফলে তোমার অনেক ক্রিটিক্যাল ফাংশান, যেটা করতে গেলে হয়তো তোমাকে মানে অনেক লাইন কোড লিখতে হতো, অনেকটা টাইম ব্যয় হতো, অনেক বেশি চিন্তা করতে হতো, সেই চিন্তাটা বা সেই টাইমটা তোমাকে দিতে হচ্ছে না। ওকে, তোমার বেসিক যে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন যে ফর্মুলা আছে, স্ট্যাটিস্টিক্সের বা ম্যাথামেটিক্সের যে বিভিন্ন ফর্মুলা আছে, জাস্ট সেই ফর্মুলাগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে, এবং যখন তুমি কোনো ক্যালকুলেশান করছো বা কোনো ফাংশান লিখছো বা কোনো মানে কোড লিখছো, সোজা কথায় কোনো কারণে, সেই কারণটা ভালো করে বুঝে তোমাকে জাস্ট সেই ফাংশানটা তোমাকে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, যেটা কিন্তু মানে পাইথনের মাধ্যমে করা অনেক ইজি। জাস্ট তোমাকে ভয়টা কাটিয়ে সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এবং মাথায় রাখবে যে কম্পিউটার লিটারেসি যদি থাকে, কম্পিউটার লিটারেসি বলতে
আমি বলি আমি এটাই বুঝি যে বেসিক কম্পিউটারের যে সফটওয়্যারগুলো খোলা বন্ধ করা, বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করা, অমুক তমুক বেসিক এই সমস্ত ব্যাপারগুলো, এবং তার সাথে সাথে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাইপিং মানে কি, টাইপিংয়ের স্পিডের কথা বলছি না, কিবোর্ডে না দেখে টাইপ করা, ফ্লুয়েন্টলি টাইপ করা, কিবোর্ড না দেখে জাস্ট একটা লেখা আছে, লেখাটা দেখে তুমি টাইপ করছো। এই দুটো স্কিল যদি তোমার থাকে তাহলেই আমি ধরে নিই যে তার কম্পিউটার লিটারেসি আছে। কারণ কি, মানে কি, কম্পিউটারে যে স্বাক্ষর, সোজা কথায়, কারণ কি, নিশ্চয়ই জানো যে আমাদের এমনিতেও মানে স্বাক্ষর কেউ মানে কি, সে লিখতে পড়তে পারে, লিখতে এবং পড়তে পারে। তো লেখার ব্যাপারটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তুমি যদি কোনো একটা মানে কিছু একটা ধরো ভাবছো, সেটাকে লিখতে চাইছো, সেটা তোমাকে ভাবার মাত্রই তোমার পেনের ডগায় চলে আসবে যে তুমি কি লিখবে, তোমার প্র্যাকটিস করে করে এমন হয়ে গেছে। তো টাইপিং স্কিলটাও দরকার এই কারণে, কারণ তুমি একটা কোড যখন ভাববে, সেই কোডটা ভেবে তুমি যদি এবার দেখে দেখে কিবোর্ডে লেখো, সেটা অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। এবং এখন যতই ওই স্পিচ টু টেক্সট এই টাইপের অ্যাপ এসে গিয়ে থাকে, তাও আমি মনে করি যে মানে না দেখে টাইপিং করার স্কিলটা কিন্তু ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এই যে প্রোগ্রামিংয়ের স্কিলসেট যদি তৈরি করতে চাও, ইভেন পাইথনেও। তো এই দুটো জিনিস, বেসিক কম্পিউটারের একটা নলেজ এবং এই কম্পিউটারে না দেখে টাইপ করা স্কিলসেট যদি তোমার থাকে, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা পাইথন শিখতে পারবে। এবং ডেটা সায়েন্সের যে কাজে লাগে এই পাইথন ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু ওই যেটা বললাম স্ট্যাটিস্টিক্সের প্রচুর অ্যাপ্লিকেশান, সেইগুলোকে তোমাকে ওই কোডে কনভার্ট করতে হবে। তো সেইটা নিয়েও নলেজ লাগবে, এবং সেটাও কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো, ইভেন আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি বলছি, প্র্যাকটিস করলে কিন্তু সেই বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করলে মানে তৈরি করে নিতে পারবে, নিজের মানে তার উপর স্কিল সেট তৈরি করে নিতে পারবে। এছাড়াও প্রচুর, নিশ্চয়ই জানো যে এখন প্রচুর এআই টুলস এসে গেছে। সেই টুলসগুলোর ইউসেজের মাধ্যমে সেইগুলোকেও যদি ঠিকমতো ইউজ করতে শিখতে পারো, তাহলে কিন্তু অনেকটাই তোমার ইজি হয়ে যাবে। মানে কি, এখন ব্যাপারটা হয়ে গেছে, তোমার একটা ওভারঅল কনসেপ্ট থাকতে হবে, এবং সেই কনসেপ্টটা যথেষ্ট জোরালো থাকতে হবে। তাহলে কি, বেসিক ব্যাপারগুলো না শিখলেও তুমি কিন্তু ম্যানেজ করে নিতে পারবে, এবং প্রফেশনাল লেভেলে ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু তার জন্য কিন্তু হিউজ প্র্যাকটিস দরকার। সেই প্রফেশনাল লেভেলে গিয়ে ম্যানেজ করতে গেলে তোমাকে কিন্তু রেগুলার স্কিল সেট মানে তোমার বিল্ড করে যেতে হবে, এবং সেটাকে নিয়ে প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে মেন কি। তো আমি তোমাদের বলবো, যারা এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে ভীতির কারণে জাস্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি শিখি, তাহলে সেক্ষেত্রে আমার মানে মানে আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে, কারণ আমি এর জন্য কোয়ালিফাইড নয়, এমন ভেবে যদি এই ডেটা সায়েন্স কোর্স থেকে পিছিয়ে আসো, তাহলে বলবো একদমই সেই ভুল করো না। কারণ ওই যেটা বললাম, তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি ইজি জিনিস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। সো অবশ্যই যদি তোমার গ্র্যাজুয়েশান হয়ে গিয়ে থাকে, এবং যদি ডিসিশান নিয়ে থাকো যে এমবিএ করবো এবং ডেটা সায়েন্স নিয়ে করবো, বা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে করবো, যেখানে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো শিখতে হবে, যেখানে পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখতে হবে, চোখ বুঝে একটা ভালো কলেজ দেখে অ্যাডমিশান নিয়ে নাও। বিভিন্ন কলেজে অলরেডি অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে। যদি এই কলেজ সংক্রান্ত বিষয়ে যদি আমার থেকে কোনো সাজেশান চাও, তাহলে অবশ্যই আমাকে বা কল বা হোয়াটসঅ্যাপ করো। এছাড়াও প্রচুর ওয়েবসাইট আছে, গুগল আছে, বিভিন্ন জায়গা আছে, যেখানে সার্চ করলেও তোমরা বিভিন্ন কলেজের সম্পর্কে সাজেশান পেয়ে যাবে। আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও আমি অবশ্যই আমাদের কলকাতার বেশ ভালো ভালো যে কটা এমবিএ কলেজ আছে প্রাইভেট, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সেইগুলো ভিজিট করে দেখো যে কোথায় কোথায় ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশানস অফার করছে। এছাড়াও অন্যান্য স্পেশালাইজেশানস আছে এমবিএর, সেগুলো করলেও যে কোনো লাভ হবে না তা নয়। কারণ মনে রাখবে, এমবিএর মেন যে ফান্ডা, সেটা কিন্তু তার ফার্স্ট ইয়ারেই শিখিয়ে দেওয়া হয় যে কোনো বিজনেস রান করাতে গেলে জেনারেলি যে সমস্ত নলেজগুলো দরকার, যে স্কিল সেটগুলো, যে মাইন্ডসেট, যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পাওয়ার, এইগুলো দরকার হয়, সেগুলো কিন্তু ফার্স্ট ইয়ারেই শিখিয়ে দেওয়া হয় 2টো সেমেস্টারে, এবং সেটা কিন্তু সমস্ত এমবিএ স্পেশালাইজেশানেই থাকে। ওকে, তো এই সমস্ত ব্যাপারে যদি আবার বলছি, যদি কোনো হেল্প লাগে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।